চলো আজকে আমরা ভারতবর্ষের যে নর্থ ইস্ট আছে সেই নর্থ ইস্টের সবচেয়ে বড় যে রাজ্যটি আছে অর্থাৎ অরুণাচল প্রদেশ এটা সম্পর্কে জানি। এটা হলো অরুণাচল প্রদেশ। এই যে দেখানো হচ্ছে যে অংশটা লাল বাউন্ডারি করে এটা অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের আন্ডারে 26টা ডিস্ট্রিক্ট আছে। এটা যে দেখতে পারবে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এখানে 26টা ডিস্ট্রিক্ট আছে। এই অরুণাচল প্রদেশ হচ্ছে লার্জেস্ট স্টেট ইন নর্থ ইস্ট বা সেভেন সিস্টার যে মানে রয়েছে আমাদের 7টা বনেদের যে রাজ্য বলা হয় আসামকে নিয়ে, আসামকে ঘিরে, তাহলে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ মানে লার্জেস্ট স্টেট state state of seven সিস্টারের মধ্যে সবচেয়ে বড় রাজ্য অরুণাচল প্রদেশ, যার ক্ষেত্রফল হচ্ছে 83,744 স্কয়ার কিলোমিটার। এর মধ্যে 744 স্কয়ার কিলোমিটার আর এর পপুলেশন মাত্র 14 লাখ। পপুলেশন আছে 14 লাখ, পপুলেশন খুব কম। এখানে পপুলেশন ডেনসিটি তোমার 17 পিপল পার স্কয়ার কিলোমিটার। ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে সবচেয়ে কম, মানে 1 বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র 17 জন লোক আছে। 1 বর্গ কিলোমিটার জায়গা কতটা জায়গা? তুমি 1 কিলোমিটার তুমি 1 কিলোমিটার দৈর্ঘ্য 1 কিলোমিটার চওড়া কোনো বর্গাকার জায়গা ভাবো, ওইটুকুন জায়গার মধ্যে 17 জন লোক মাত্র বাস করে। এর মধ্যে নাম্বার অফ ডিস্ট্রিক্ট কতটা ডিস্ট্রিক্ট আছে? 26টা ডিস্ট্রিক্ট আছে। এই অরুণাচল প্রদেশের 83% মানুষ লিটারেট, শিক্ষিত। লিটারেট হচ্ছে 83%। তো এখানে যে এটা তো রাজ্য আর বিধানসভা আছে, বিধানসভাতে 60 জন সদস্য আছে, 7 জন এমএলএ আছে, এমএলএ 60 আর এমপি যেটা মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভার এমপি আছে 2 জন আর এমপি পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট ইন রাজ্যসভা 1 জন। এই অরুণাচল প্রদেশ যে রাজ্যটা আছে এর যে স্টেট অ্যানিমেল হচ্ছে মিথুন, MITHUN। মিথুন হচ্ছে মানে গরু আর কি, এক রকমের গরু যার বড় বড় শিং আছে, বড় শিং যুক্ত গরু একটা, ওটা মিথুন বলে। তারপরে স্টেট বার্ড হচ্ছে তোমার গ্রেট হর্নবিল, গ্রেট হর্নবিল তোমার ওর বিশেষ ধরনের ঠোঁট আছে একটা, তোমার ওই কিরকম পাখিগুলো দেখতে, দেখে নেবে, গুগলে সার্চ করে দেখে নেবে কেমন দেখতে হয় পাখিটা, গ্রেট হর্নবিল। আর এখানে যে ফ্লাওয়ারটা আছে, এখানে আছে ফক্সটেল অর্কিড, ORCHID, ফক্সটেল অর্কিড। ফক্সটেল মানে শিয়ালের লেজ যেমন হবে ওই শিয়ালের লেজের মতো দেখতে এই ফুলগুলো হয়। তুমি দেখবে গুগলে সার্চ করে দেখে বুঝতে পারবে ওটা এরকম সুন্দর ফুল, কিন্তু সেটা দেখতে একটা লেজের মতো আর কি। আচ্ছা, আর
এখানে যে ফ্রুইট আছে, ফ্রুইট, এফ আর ইউ আই টি, ফ্রুইট, এটা যে কিউ ফ্রুইট, কিউ, কে আই ডাব্লিউ আই, কিউই, কিউই ফ্রুইট। কিউই ফ্রুইটটা দেখতে তোমার এইরকম সাইজের হয়, বা মানে লেবুর মতো দেখতে, বা কাগজি লেবুর মতো, আর ওটার গায়ের রঙটা বাদামি রঙের হয়। ওই অনেকে আমাদের এখানে জন্ডিস হলে খায়, এরকম সব চাপ রয়েছে। ওটা দেখতে এই বাদামি, তোমার কাগজি লেবু যেমন হয় ঠিক ওই রকমই সাইজের হয়, কিন্তু ওর গাটা থাকে বাদামি রঙের, কিউ ফ্রুইট। এটা এটুকুন আমরা জানলাম। এবার আমরা জানি অরুণাচল প্রদেশের সম্পর্কে মানে ইউনিক কিছু তথ্য, যেটা অন্য স্টেটের মধ্যে আমি পাবো না। এটা হচ্ছে ল্যান্ড অফ রাইজিং সান। অরুণাচল প্রদেশ ইজ কল্ড ল্যান্ড অফ রাইজিং সান, ল্যান্ড অফ রাইজিং, আর আই এস আই এন জি, ল্যান্ড অফ রাইজিং সান, সূর্য উদয়ের মানে ভূখণ্ড। মানে এখানে সবচেয়ে আগে সূর্যটাও ভারতবর্ষের মানুষ দেখতে পায় অরুণাচল প্রদেশে। এখানে অরুণাচল প্রদেশে ল্যান্ড অফ রাইজিং সান, এখানে দেখো এইটা যে অঞ্জ বলে একটা ডিস্ট্রিক্ট, এইখানটায়, এই অঞ্জ ডিস্ট্রিক্টের এইখানটায় একটা তোমার রয়েছে, এইরকম জায়গাটায় তোমার কিবিথি ভিলেজ বা ডং ভিলেজ। এই ডং ভিলেজ হচ্ছে একদম ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইস্টার্ন মোস্ট পয়েন্ট, EASTERN, ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার একদম পূর্বতম যে গ্রামটা, সেটা হচ্ছে কি কিবিথি, KIBITHI, কিবিথি ভিলেজ, VILLAG, কিবিথি ভিলেজ, or take a ডং ভিলেজ, or ডং, DONG, ডং ভিলেজ, যেখানে সবচেয়ে আগে সূর্যটা দেখতে পায়। এই অরুণাচল প্রদেশকে যেমন ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়, এরকম এটাকে ল্যান্ড অফ অর্কিডও বলে, ল্যান্ড অফ অর্কিড, ORCHID, ল্যান্ড অফ অর্কিড। এখানে প্রায় 600 প্রজাতির অর্কিড, এখানে 600 প্রজাতির স্পেসিস, 600 স্পেসিস, 600 প্রজাতির এখানে অর্কিড এখানে দেখতে পাওয়া যায়। এই অরুণাচল প্রদেশের আমরা রিভার সিস্টেমটা দেখি। অরুণাচল প্রদেশের যে মেইন যে রিভারগুলো রয়েছে সেই দিকটা নজর রাখি। মেন তোমার এই যে নদীটা, এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীটা কোথায় আছে? এটা মূলত আসাম, এটা আসামের মধ্যে দিয়ে বয়ে গেছে। আমরা যতটুকু এখন বর্ডার করে দেখালাম, এটা কোথায়? আসাম। যখন এর পরবর্তী আমি ভিডিওটা করব আসামকে নিয়ে, তখন দেখতে হবে এটা যে আসাম। এবার এই আসাম, এই যে ব্রহ্মপুত্র, এটা তো এখান থেকে উৎপন্ন হয়নি। কোথা থেকে এসে দেখো, তোমার কৈলাস মাউন্টেন আছে, কৈলাস মাউন্টেন, মানে আমাদের যে নেপালের ঠিক পিছন দিকটা কাছে তিব্বতের ওখানে আছে, ওখানে এরকম একটা গ্লেসিয়ার আছে, যাকে চেমায়ংডুং গ্লেসিয়ার, CHEMA, চেমাউং, YUNG, চেমায়ংডুং গ্লেসিয়ার, GLACA। গ্লেসিয়ার মানে হিমবাহ ওটাকে বলে। ওই বরফ ওখানে গলে গলে সব জলের স্রোত নেমে আসে। এই চুমাইংডুং গ্লেসিয়ার থেকে একটা নদী উৎপন্ন হয়ে, এই যে নদীটা, এটা আরো দূর থেকে এসছে, আমি এখান থেকে দেখালাম বোঝানোর জন্য। এইটাই হচ্ছে ব্রহ্মপুত্র। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে বর্ডারটা যাচ্ছে, এটা যে ব্রহ্মপুত্র। যতক্ষণ এই পর্যন্ত এর নাম হচ্ছে ইয়ারলাং সাংপো, অর্থাৎ তিব্বতের লোকেরা, চীনের লোকেরা এটাকে বলে ইয়ারলাং সাংপো, YARLANG,
ইয়ারলাং সাংপো, TSANGPO, ইয়ারলাং সাংপো। এবার এই নদীটা যখন এই যে সিয়াং, এটা সিয়াং ডিস্ট্রিক্ট, আপার সিয়াং, এখান দিয়ে নদীটা যখন নামছে তখন এই পর্যন্ত এটার নাম হচ্ছে কি সিয়াং, SIANG, সিয়াং। এরপরে এই অরুণাচল প্রদেশে মানে আমার আমার আসামে ঢোকার আগে এই পর্যন্ত, তখন এই যে অংশটা আছে, এই যে অংশটা আছে, এইটুকুর নাম হচ্ছে দিহিং, DIHING, দিহিং। প্রথম অংশ সিয়াং, দিহিং, ওই এক অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রেরই নাম। এবার এই দিক থেকে ইস্টার্ন তিব্বত থেকে এরকম নদী, যে লোহিত, লোহিত নেমে আসে, যে লোহিত, এরকম নেমে লোহিত, এটার নাম লোহিত, LOHIT, লোহিত। এটা 2677 কিলোমিটার দৈর্ঘ্য এটার নদীটা। আর যেটা এই যে ইয়ারলাং সাংপো, সিয়াং, দিহিং, ব্রহ্মপুত্র, এর সবটা মিলে দৈর্ঘ্যটা হচ্ছে 2900 কিলোমিটার। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। যখন এটা আসামে আছে তখন ব্রহ্মপুত্র, যখন এটাই আবার বাংলাদেশে ঢুকে যাবে তখন যমুনা নাম হয়ে যাবে। একটাই নদী বিভিন্ন নামে পরিচিত। আর এখান থেকে আরেকটা নদীর উপর থেকে দিবাং, এটা যে দিবাং ভ্যালি আছে, দিবাং ভ্যালি থেকে আরেকটা নদী নেমে আসছে, এসে এখানে এই লোহিতের সঙ্গে মিলিত হয়েছে। এটা যে দিবাং, দিবাং, BANG, দিবাং, মাত্র 195 কিলোমিটার দিবাং। হলো, তাহলে লোহিত দেখলাম, দিবাং দেখলাম। এরপরে সুবানশ্রী, সুবানশ্রী এটাও ওই হিমালয় পর্বতের থেকে উৎপন্ন হয়ে এসেছে তিব্বতের উপরে। এবারে সুবানশ্রী বলে আপার সুবানশ্রী এখান দিয়ে নেমেছে, নেমে লোয়ার সুবানশ্রী কামলি হয়ে এখানে এসে ব্রহ্মপুত্রের সঙ্গে এখানে মিলল। এটা তোমার গিয়ে লক্ষিমপুর বলে একটা জায়গা রয়েছে, ব্রহ্মপুত্রের লক্ষিমপুর, সে লক্ষিমপুরে এসে মিলবে। লক্ষিমপুর যখন আসাম পড়াবো তখন দেখবো লক্ষিমপুর, LAKHIMPUR, লক্ষিমপুরে এসে এটা মিলেছে, যার দৈর্ঘ্যটা হচ্ছে এই যে সিয়াং, সুবানশ্রী, SUBAN, সুবানশ্রী, SIRI, এর দৈর্ঘ্য 422 কিলোমিটার। ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে কোথায়? লক্ষিমপুর ডিস্ট্রিক্টে। আর এটা হিমালয় থেকে উৎপন্ন হয়ে এসেছে। এরপরে এটা হচ্ছে তাওয়াং, এই তাওয়াং থেকে একটা নদী উৎপন্ন হয়ে এসেছে, তাওয়াং থেকে উৎপন্ন হয়ে এটা চলে গেল ওদিকে। এখান থেকে তাওয়াং থেকে একটা নদী এখানে আসছে, এই তাওয়াং থেকে এটা এসে কামেং রিভার, কামেং, এটা যে কামেং, KAMENG, কামেং। এটা 264 কিলোমিটার দৈর্ঘ্য। এটা এই তাওয়াং ডিস্ট্রিক্ট থেকে উৎপন্ন হয়েছে, যেখানে মিলল এটা যে নগা বলে একটা জায়গা আছে আসামের, নগা, NAGAON, নগাতে এসে এই নদীটা মিলবে, 264 কিলোমিটার। এই যে নদীটা তো আসলে এইভাবে জলটা বইছে, তাহলে এদিক থেকে ডান দিক উপর দিক যে নদীগুলো এসছে ওটা হচ্ছে রাইট হ্যান্ড ট্রিবিউটারি, রাইট হ্যান্ড মানে ডান দিক থেকে মিলিত হওয়া ট্রিবিউটারি, উপনদী। আর এখানে একটা বলে নেই, এখানে এই যে লোহিত, এখানে একটা ব্রিজ তৈরি করা আছে, ব্রিজ। এই ব্রিজটা তোমার এই লোহিত নদীর উপর এখানটায় ব্রিজটা আছে, যেটাকে বলে ভূপেন হাজারিকা ব্রিজ।
ভূপেন হাজারিকা ব্রিজ বা ধোলা সাদিয়া ব্রিজ, এই ভূপেন হাজারিকা ব্রিজ, ভূপেন BHUPEN, ভূপেন হাজারিকা HZARIKA, ভূপেন হাজারিকা ব্রিজ BRIDGE, যার দৈর্ঘ্য 9.15 কিলোমিটার। এটা হচ্ছে লংগেস্ট রোড ব্রিজ ইন ইন্ডিয়া, লংগেস্ট রিভার রোড ব্রিজ, লংগেস্ট রিভার রোড ব্রিজ। এর থেকে বড় ব্রিজ আছে, ওটা সি ব্রিজ, যেমন অটল সেতু, ওটা তো সমুদ্রের উপরে আছে, বোম্বাইতে, যেটা মহারাষ্ট্র বড় থেকে আমরা দেখিয়েছি। এটা হচ্ছে লংগেস্ট রিভার সি ব্রিজ, লংগেস্ট রিভার ব্রিজ, এটা রোড ব্রিজ করে দাও, রোড ROAD, ট্রেন যাবে না, শুধু বাস লরি এগুলো যেতে পারবে। লংগেস্ট রিভার রোড ব্রিজ, হ্যাঁ, ভূপেন হাজারিকা ব্রিজ, ভূপেন হাজারিকা ব্রিজ, বা যার আরেক নাম কি ধোলা DHOLA, ধোলা সাদিয়া ব্রিজ SADIYA, ধোলা সাদিয়া ব্রিজ। আরেকটা ব্রিজ আছে এইখানটায় করে, ব্রহ্মপুত্র নদীর উপরে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এখানে যে ব্রিজটা আছে এর নাম হচ্ছে, যেটা হচ্ছে এদিকে তোমার গিয়ে ডিব্রুগড়, আর ওদিকে ধামাজি, এদিকে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ধিমাজি, এদিকে ডিব্রুগড়, এদের মধ্যে যোগাযোগ করছে। এটার নাম হচ্ছে তোমার, এই ব্রিজটার নাম কি বেল, বগিবেল ব্রিজ, বগিবেল ব্রিজ। বগিবেল এইখানটায় করে আছে, বগিবেল ব্রিজ। এদিকে তোমার গিয়ে আছে ধেমাজি DEMAZI, ধেমাজি নামে একটা ডিস্ট্রিক্ট আছে। আর এদিকে আছে তোমার ডিব্রুগড়, DIBRUGARH, ডিব্রুগড়। এই ব্রিজটার নাম হচ্ছে কি তোমার বগিবেল, BOGIBEL, বগিবেল ব্রিজ। এই বগিবেলটা হচ্ছে রেল কাম রোড ব্রিজ, BRIDGE। এটা হচ্ছে লংগেস্ট, মানে 4.94 কিলোমিটার, বা 4940 মিটার দৈর্ঘ্যের এটা রেল কাম রোড ব্রিজ, লংগেস্ট রেল কাম রোড ব্রিজ ইন ইন্ডিয়া। এর থেকে বড়, উপর দিয়ে ট্রেন যাবে, নিচে দিয়ে উপর দিয়ে তোমাকে লরি বাসগুলো যাবে, নিচে দিয়ে ট্রেন যাবে, এর থেকে বড় ব্রিজ নেই। এটাই রেল কাম রোড ব্রিজ, লংগেস্ট। তবে আরেকটা ব্রিজ আছে, সেটা হচ্ছে সরাইঘাট। এই যে এইরকম জায়গায় আছে, এই যে আসাম, এই গুয়াহাটি, এইরকম জায়গায় আছে। এটা হচ্ছে ওল্ড সরাইঘাট ব্রিজ, ওল্ড সরাইঘাট SARAI, সরাইঘাট GH, ওল্ড সরাইঘাট ব্রিজ। এটা ওল্ড সরাইঘাট, ওটা রেল কাম রোড ব্রিজ। এটা গুয়াহাটির কাছে যদি কখনো যাও তোমরা দেখতে পাবে, ওটা ওল্ড সরাইঘাট ব্রিজটা হচ্ছে BRIDGE। এটা কি রেল কাম রোড ব্রিজ। এটার দৈর্ঘ্য হচ্ছে 1492 মিটার, 1492। ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল এটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম, এই সরাইঘাট ব্রিজটা হচ্ছে প্রথম ইংরেজরা তৈরি করেছিল রেল কাম রোড ব্রিজ হিসাবে। তাহলে এখান থেকে কি জানলাম, তোমার সরাইঘাট ব্রিজ, এটা যে রেল কাম রোড ব্রিজ ফার্স্ট। বগিবেল ব্রিজ ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করেছে এই এখানটায় ব্রহ্মপুত্র নদীর উপরে, যেটা হচ্ছে 4540 কিলোমিটার যার দৈর্ঘ্য। এটা লংগেস্ট রেল কাম রোড ব্রিজ।
এখানে এটা দেখলাম ভূপেন হাজারিকা ব্রিজ, এই যে মানে লোহিত নদীর উপরে এরকম জায়গাতে, এটা হচ্ছে কি ভূপেন হাজারিকা ব্রিজ বা ধোল্লা সাদিয়া ব্রিজ। এটা হচ্ছে লংগেস্ট রোড ব্রিজ। আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, আমরা এই আসাম পাড়া থেকে দেখাবো। ওটা হচ্ছে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, ওটা 19 কিলোমিটার, ওটা কনস্ট্রাকশন চলছে, 28 সালের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে আমরা যেটা পড়ছি, এই অরুণাচল প্রদেশ সম্পর্কে ইউনিক কিছু তথ্য যেটা বলতে চাইছিলাম সেদিকেই থাকি। ইউনিক, এখানে এটা তো তাওয়াং, আমাদের অরুণাচল প্রদেশের একটা ডিস্ট্রিক্ট। এই তাওয়াং থেকে যদি আমরা এদিকে তিব্বত, তিব্বত যেতে চাই, মানে দুটো পাহাড়ের যখন দুদিকে দুটো পাহাড় থাকবে, তার মাঝখানে যে ঢাল, যে ঢালের মধ্যে দিয়ে কি মানুষ যেতে পারবে, এরকম এখানে একটা পাস রয়েছে, এরকম পাস, এটাকে পাস বলে। এটা হচ্ছে বোমলা পাস, বোমলা, BOMLA, বোমলা। বোমলা, বোমলা লা মানে পাস বা বোম পাস, বোম পাস বা বোমলা পাস, মানে তাইওয়ান থেকে তিব্বতে যাওয়ার রাস্তা। এখানে একটা পাস আছে, এরকম জায়গায়, এরকম জায়গায় একটা পাস আছে, এটা হচ্ছে বোমডিলা, বোমডিলা, BOMDILA, বোমডিলা পাস, বোমডিলা, বোমডিলা মানে তাইওয়ান থেকে এই আমার আসামের দিকে আসার জন্য, তাইওয়ান থেকে আসামের দিকে আসার জন্য বোমডিলা। আর বোমলা হচ্ছে তাইওয়ান, আমাদের মানে ইন্ডিয়া থেকে ওদিকে তিব্বতে যাওয়ার জন্য। এদিকে চলে আসো, এই যে চাংলেং, এই চাংলেং এর এখানে একটা পাস আছে, এখানে মানে এখান থেকে এদিকে ডান দিকে মায়ানমার, ডান দিকটা কি আছে মায়ানমার। এখানে হচ্ছে চাংকেন পাস, চাংকেন, CHAN, চাংকেন, চাংকেন পাস, PASS, চাংকেন পাস, চাংকেন পাস। CHANKEN, চাংকেন পাস, PASS, চাংকেন। কোথায়? এইখানে, মানে তোমার এই চাংলেং বলে যে ডিস্ট্রিক্টটা আছে, মানে এই চাংলেং থেকে আমরা কোথায় যেতে পারবো? ওদিকে মায়ানমারে। এদিকে ডান দিকটা যে মায়ানমার, এই যে মায়ানমার, মায়ানমার একটা মানে যার আগের নাম ছিল ব্রহ্মদেশ বা বার্মা। আচ্ছা, এরপরে আরেকটা পাস আছে তোমার ওই লেখাপানি, লেখাপানি পাস, এরকম জায়গায় আছে। এটা ওই চাংলেং থেকে মায়ানমারে যাওয়া যায়। লেখাপানি, LEKHA, লেখাপানি, PANI, লেখাপানি পাস, লেখাপানি পাস। আর অরুণাচল প্রদেশ যেটা বলছিলাম আমরা, যাদের ক্যাপিটালটা কি? ইটানগর। কোথায়? এই যে এখানটায় আছে ইটানগর। এই অরুণাচল প্রদেশের যে 26টা ডিস্ট্রিক্ট আছে, এই 26টা ডিস্ট্রিক্ট দেখে নাও। এই যে ডিস্ট্রিক্টটা আছে, এটার নাম ওয়েস্ট কামেং, ওয়েস্ট কামেং 1 নম্বর। এটা হচ্ছে তাওয়াং, তাওয়াং 2 নম্বর, তাওয়াং। এইটা হচ্ছে ভুটান, মানে ওয়েস্ট কামেং তাওয়াং এর বাদিকটা এলে পরে আমরা ভুটানে চলে আসবো। ইস্ট কামেং, ইস্ট কামেং 3 নম্বর হয়ে গেল। এটা হচ্ছে পাক্কে কাসেং, পাক্কে কাসেং 4 নম্বর। এটা হচ্ছে পাপুম পেরি, পাপুম পেরি। এই পাপুম পেরির মধ্যে আমাদের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরটা আছে। এখানে এয়ারপোর্টও আছে, ইটানগরে এয়ারপোর্ট আছে। আচ্ছা, এটা 5 নম্বর। এর এই পাপুম পেরি এর উপরে এখানটা কি আছে? লোয়ার সুবানসিরি
6 নম্বর লোয়ার সুবানশ্রী। এরপরে এই যে অংশটা আছে এটা হচ্ছে কুরুংকুমে, কুরুংকুমে 7। এটা হচ্ছে ক্রাডাডি, ক্রাডাডি 8 নম্বর। এটা হচ্ছে কামলে, কামলি 9 নম্বর। আর এটা হচ্ছে তোমার কি আপার সুবানশ্রী, ওই যে সুবানশ্রী যে নদীটার নাম যে এই যে এখানে যে এই যে সুবানশ্রী, সুবানশ্রী তাহলে কত 10 লোয়ার। এবার এটা হচ্ছে কি 11 নম্বর লোয়ার সিয়াং। এই সিয়াংই দেখবে 4-5খানা আছে, এটা হচ্ছে লোয়ার সিয়াং। এটা হচ্ছে ওয়েস্ট সিয়াং 12 নম্বর। তারপর এটা শুধু সিয়াং, শুধু সিয়াং 13 নম্বর। এটা হচ্ছে তোমার আপার সিয়াং, 14 নম্বর। আর লোয়ার সিয়াং ইস্ট সিয়াং, ইস্ট এই যে এটা হচ্ছে ইস্ট সিয়াং, এটা ইস্ট সিয়াং 15 নম্বর। এক সিয়াং নিয়ে 5খানা জায়গা রয়েছে, লোয়ার সিয়াং, ওয়েস্ট সিয়াং, শুধু সিয়াং, আপার সিয়াং আর ইস্ট সিয়াং। এবং এটা একটা পড়ে থাকলো, এটা হচ্ছে লেপা রাডা, লেপা রাডা। আর এটা হচ্ছে সি উমি 17 নম্বর, সি উমি 17। এটা চলে যাও 18 নম্বর। এটা কি এটা তোমার কি দিবাং ভ্যালি, আপার দিবাং ভ্যালি, আপার দিবাং ভ্যালি। এখানে শুধু দিবাং ভ্যালি লেখা আছে, অন্য ম্যাপে তুমি দেখবে আপার দিবাং ভ্যালি। এটা হচ্ছে কত 18 নম্বর আপার দিবাং ভ্যালি। এটা যে লোয়ার দিবাং ভ্যালি 19 নম্বর লোয়ার দিবাং ভ্যালি। এটা কি আছে এটা তোমার কি অঞ্জ, অঞ্জ ডিস্ট্রিক্ট, অঞ্জ। যেখানে এখানটা কি রয়েছে ওই যে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট এখানে আছে। তাহলে কত 19। এটা 20 নম্বর 20। এটা চলে আসি চাংলেং, এই চাংলেংটা হচ্ছে কত 21 নম্বর। চাংলেং 21। এটা হচ্ছে লোহিত 22। এটা হচ্ছে নামসাই 23, নামসাই 23। এখানে একটা আছে, এটা হচ্ছে 24 টিরাপ। এখানে একটা আছে লংডিং, লংডিং 25। মোট 26টা আছে। আরেকটা কোথাও আছে ছাড়ো। এবার আমরা যেটা এখানে একটা জিনিস জানবো, এখানটা এই যে আমাদের ব্রহ্মপুত্র নদী যেটা আসছে এখানটা একটা উঁচু পর্বত শৃঙ্গ রয়েছে যাকে বলে নামচা বারবা, নামচা বারবা। একটা মানে এর নামচা একটা বড় উঁচুর মানে ঢিপি আর কি, এটাকে বলে নামচা বারবা। এটা তোমার তিব্বতের মধ্যে চীনের অংশ। এটা নামচা বারবা NAMCHA, নামচা বারবা BARWA। এই নামচা বারবার হাইট হচ্ছে ৭৭৮২ মিটার। নামচা বারবার হাইট ৭৭০০, মানে ওইখানে নদীর একটা প্যাচ খেয়েছে আর কি, নদীর ওদিকে প্যাচ খেয়ে তারপরে মানে আপার সিয়াং দিয়ে তারপরে নিচের দিকে নেমে আসছে। তাহলে আমরা অরুণাচল প্রদেশ সম্পর্কে কি কি শিখলাম একবার একটু ঝালাই করে দিচ্ছি। অরুণাচল প্রদেশ হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে লার্জেস্ট স্টেট ইন নর্থ সেভেন সিস্টার, যার ক্ষেত্রফল বললাম 83,744 ঠিক আছে 43-44 স্কয়ার কিলোমিটার। এখানে 26টা ডিস্ট্রিক্ট আছে। এর রাজধানী হচ্ছে ইটানগর। এখানে একটা এয়ারপোর্টও আছে। এর 83% পপুলেশন হচ্ছে লিটারেট, লিটারেসি রেট হচ্ছে লিটারেসি LITERACY
RACY লিটারেসি হচ্ছে 83%। এখানে যে স্টেট অ্যানিমেলটা আছে মিথুন, মিথুন ওই মোষের মতো দেখতে, মানে মোষ ঠিক নয়, মানে গরুই বেশ তাগড়াই গরু, শিংগুলো বড় বড় থাকে, মোটা মোটা শিং আর। আচ্ছা, ওটা মিথুন বলে ওরা। তারপরে পাখি, এটা স্টেট বার্ড, ওটা যে গ্রেট হর্নবিল। পাখিগুলো দেখার জন্য তুমি গুগল সার্চ করে ছবিগুলো দেখে নেবে। আর যে ফ্লাওয়ার আছে সেটা হচ্ছে ফক্স, ফক্স টেল অর্কিড, ORCHID অর্কিড, মানে লেজ যেমন দেখতে হয় শিয়ালের লেজ আর কি, ওই শিয়ালের লেজের মতো দেখতে ফুলগুলো হয়, মানে হলদে টাইপের ফুলগুলো হয়, অনেকগুলো ফুলের থোকা একসঙ্গে পরপর ঝোলে। আচ্ছা, এরপরে ফ্রুইট, ফ্রুইট হচ্ছে কিউই ফ্রুট, কিউই, কিউই যেটা দেখতে বাদামি রঙের, সাইজটা তোমার গিয়ে কাগজি লেবুর মতো। এখন পড়লাম এখানে ইম্পর্টেন্ট রিভারের মধ্যে পড়েছে কি আমাদের ব্রহ্মপুত্র, যেটা আমাদের আছে ওদিকে আসাম, মানে যেটা তিব্বতের, যার নাম ইয়ারলং স্যাংপো, ওটাই যখন অরুণাচল প্রদেশে এখানে এলো তখন এটা প্রথম অংশটার নাম হচ্ছে সিয়াং, তারপরে ওটারই আবার নাম হচ্ছে দিহিং, দিহিং, এইটুকুনটা দিহিং হয়ে গেল। তারপরে যখন নিচে নামলো এবার মানে আসামের মধ্যে ঢুকে যাবে এরপরে, তখন তার নাম ব্রহ্মপুত্র হবে। এই এখানে একটা কথা বলে রাখি, এইখানে একটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমার অবশ্য আসাম পড়া থেকে দেখাবো, এটার নাম মাজুলি আইল্যান্ড, ব্রহ্মপুত্র নদীর উপরে মাজুলি দ্বীপ। এটা হচ্ছে লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড, এই মাজুলি আইল্যান্ড, মাজুলি, MAJULI। এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 80 কিলোমিটার, আর এর উইথ, চওড়াটা কোনো জায়গায় 10, কোনো জায়গায় 15 কিলোমিটার। মানে ব্রহ্মপুত্র নদীটা এখান দিয়ে যাওয়ার সময় দুভাগে ভাগ হয়ে গেছে, এখানে ছবিটা ঠিক মতো নেই, এর মানে এই উপরের দিকটা কম, এই দিকটা চওড়াটা বেশি হয়ে নামবে, নিচের দিকটা ব্রহ্মপুত্র, আর উপরের দিকটা ওটার নাম হচ্ছে তোমার গিয়ে খারকুটিয়া চ্যানেল। উপরের দিকটা ব্রহ্মপুত্র, বড় নিচে আসাম পড়াবো তখন দেখিয়ে দেবো। আচ্ছা, আর এখানে যে নদীগুলো এর মধ্যে ছিল, এদিকে লোহিত রিভার, এই যে লোহিত, এটা এখানে এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। আর এখানে একটা ব্রিজ তৈরি করা আছে যার নাম ভূপেন হাজারিকা ব্রিজ বা ধোলা সাদিয়া ব্রিজ। এটা হচ্ছে লংগেস্ট রিভার ব্রিজ ইন ইন্ডিয়া, লংগেস্ট রিভার ব্রিজ ইন 9.15 কিলোমিটার, 9 কিলোমিটার 150 মিটার দৈর্ঘ্য। আরেকটু এগিয়ে আসলে এখানে ব্রহ্মপুত্র নদীর উপরে আরেকটা ব্রিজ তৈরি করা আছে যার নাম হচ্ছে কি বগিবেল ব্রিজ, বগিবেল ব্রিজ। এদিকে তুমি দেখবে ডিব্রুগড়, তার উপরে ধেমাজি, এদের মধ্যে যোগাযোগ করছে। এটা যে বগিবেল ব্রিজ, এটা যে রেল কাম রোড ব্রিজ, এটা লংগেস্ট ব্রিজ, লংগেস্ট রেল কাম রোড ব্রিজ, খুব বেশি ধরে বড় নয়, 4.94 কিলোমিটার, লংগেস্ট রেল কাম রোড ব্রিজ। এর আগেও আছে, মানে এরকম জায়গায়, হ্যাঁ এরকম জায়গা আছে। এখানে গুয়াহাটি যখন পড়াবো ওখানে একটা তোমার গিয়ে সরাইঘাট ব্রিজ আছে, সরাইঘাট ব্রিজ 1492 মিটার, এটা হচ্ছে তোমার কি ওল্ডেস্ট রেল কাম রোড ব্রিজ, নিচ দিয়ে রেল যাবে, উপর দিয়ে গাড়ি যাবে, এরকম ব্যাপার। আর যে নদীগুলো বলেছি এটা তো হলো এটা তো ব্রহ্মপুত্র হলো, যার 2900 কিলোমিটার দৈর্ঘ্য রয়েছে। এরপরে এই যে সিয়াং, সুবানশ্রী, সুবানশ্রী, এই যে নদীটা আছে এটার নাম সুবানশ্রী, এটা এসে কোথায় মিললো, এখানে লক্ষিমপুর বলে একটা জায়গা রয়েছে, এখানে লক্ষিমপুরে এসে মিলবে সুবানশ্রী। এর দৈর্ঘ্যটা হচ্ছে 4422 মিটার, এটা হিমালয় থেকে এসছে, মানে তিব্বতের যে হিমালয় অংশ রয়েছে ওখান থেকে তৈরি হয়েছে, 422 মিটার। এরপরে কামেং রিভার, কামেং, কামেং রিভার, এই যে কামেং, এখান থেকে এলো
এখানে নগার এখানে মিশবে। এটা কামেং রিভার, কামেং, এটা 264 মিটার। আর যেটা বললাম অরুণাচল প্রদেশটা কি ল্যান্ড অফ রাইজিং সান, আর ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ার নাম কি? হ্যাঁ, কিবিথি ভিলেজ और ডং ভিলেজ। ডং এইরকম জায়গায় আছে, ডং ভিলেজ, ডং DONG, ডং ভিলেজ আর কিবিথি ভিলেজ। আর এটা যে ল্যান্ড অফ অর্কিডও বলা হয়, এখানে 600 প্রজাতির এখানে তোমার অর্কিড পাওয়া যাবে। আর এখানে প্রায় 750 প্রজাতির পাখি আছে, 750 প্রজাতির পাখি পাবো আমরা। আর এখানে দুটো ন্যাশনাল ফরেস্ট আছে, এইখানে দুটো ন্যাশনাল ফরেস্ট। একটা ন্যাশনাল ফরেস্ট হচ্ছে তোমার গিয়ে নামডাফা, নামডাফা ন্যাশনাল পার্ক এইরকম জায়গায় আছে। এখানে একটা ন্যাশনাল নামডাফা, NAM, নামডাফা DAPHA, নামডাফা ন্যাশনাল পার্ক, নামডাফা ন্যাশনাল পার্ক। কোথায়? এই চাংলেং যে ডিস্ট্রিক্টটা রয়েছে, চাংলেং ডিস্ট্রিক্টে। আরেকটা ন্যাশনাল পার্ক আছে, এটা হচ্ছে মৌলিং, মৌলিং ন্যাশনাল পার্ক এইরকম জায়গায় আছে। মৌলিং মানে আপার দিবাং ভ্যালি, এখানে আছে মৌলিং, মৌলিং MOULING, মৌলিং ন্যাশনাল পার্ক, মৌলিং ন্যাশনাল পার্ক। আর যেটা বলেছিলাম এই অরুণাচল প্রদেশের একজ্যাক্ট মানে অরুণাচল প্রদেশ থেকে মানে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার জন্য যে রাস্তা, এখানে একটা ওই দুটো পাহাড়ের মাঝখানে একটা ঢাল রয়েছে যেটাকে বলে বোমলা পাস, বোমলা, BOMLA, বোমলা, লা মানে পাস, বোমলা। আর একটা এটা কি হচ্ছে তাওয়ান থেকে তিব্বতে যাওয়ার জন্য আরেকটা পাস এখানে আছে এরকম, এটা তাওয়ান থেকে আমাদের দিকে আসামের দিকে আসার জন্য এটা বোমডিলা, বোমডিলা। আর এখানে একটা পাস রয়েছে এই যে চাংলেং, চাংলেং ডিস্ট্রিক্ট যেটা আছে চাংলেং, CHANG, চাংলেং LANG, চাংলেং, এখানে একটা পাস আছে। হ্যাঁ, এটা না যে কি নাম না, এটা যে তোমার কি এই পাসটার নাম হচ্ছে তোমার চাংকেন, চাংকেন পাস, যতক্ষণ থাকবে চাংকেন পাস, চাংকেন CHAN, চাংকেন KAN, চাংকেন। তুমি মানে প্র্যাকটিস করলে রাত 10টা পর্যন্ত থাকতে পারবে। আর আগে যেটা বলে দাও কখন যাবে। চাংকেন পাস, হ্যাঁ ঠিক আছে, চাংকেন পাস, ঠিক আছে। আর এটুকুনি থাকুক। এবার আমরা পরবর্তী ভিডিও ব্রহ্মপুত্র আসাম নিয়ে করব।